ওকে পোলাপান, আসেন আজকে আমরা একটা সার্কিট সলভ করি যেটার কারশফ সার্কিট ল অ্যাপ্লাই করি এবং নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করে আমরা কিভাবে একটা সার্কিটের ডিসি সার্কিটের বিভিন্ন নোডের ভোল্টেজ বের করতে পারি এবং বিভিন্ন এলিমেন্টের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারি। সো আমাদের প্রবলেমটা হচ্ছে ফাইন্ড voltages at each nodes and find currents through each elements of the circuit. তো দেখি সার্কিটটা কিরকম হতে পারে। সো একটা কমন এক্সাম্পল সার্কিট যেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আছে, ধরেন 20 ভোল্ট, এন্ড তার সাথে সিরিজে একটা 100 ওহমস এর রেজিস্টার আছে, এন্ড দেন এদিক দিয়ে একটা 300 ওহম রেজিস্টার আছে, এন্ড দেন এখানে একটা ঝামেলা করার জন্য আরেকটা ভোল্টেজ সোর্স আছে। তো একটু ভালো মতো আঁকি, মাইনাস প্লাস, আর এখান দিয়ে আরেকটা রেজিস্টার আছে, ধরেন এটা 50 ওহম, এন্ড এটা হচ্ছে 5 ভোল্ট। সো মনে করেন যে আপনাকে বলা হলো যে এই প্রবলেমটা নোডাল অ্যানালিসিস দিয়ে সলভ করতে, কারণ এই সব প্রবলেমটা বিভিন্ন ভাবে সলভ করা যায়, নোডাল অ্যানালিসিস, সুপারপজিশন, লুপ অ্যানালিসিস। সো আমাদের কথা হচ্ছে যে এটা আমরা নোডাল অ্যানালিসিস দিয়ে সলভ করবো, এটা খুবই ইজি। তো আমরা জানি নোডাল অ্যানালিসিস মানে হচ্ছে একটা নোড থেকে একটা নোডে যদি আমি সামেশন চালাই, সবগুলা কারেন্ট যেগুলা বের হয়ে যাচ্ছে এই নোড থেকে, এই সামেশনের ভ্যালুটা হবে 0। অন্যভাবে বলা যায় যে সবগুলা কারেন্ট যা ঢুকতেছে সেটাও 0, অথবা যে পরিমাণ ঢুকতেছে সেই পরিমাণ বের হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে ধরলে খুবই ইজি হয়, কারণ আপনি আপনার একটা রেফারেন্স নোড সিলেক্ট করলেন, এন্ড দেন হচ্ছে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে ওইটা আপনি বের করলেন। তো আসেন আমরা সেটা করি। প্রথমে আমরা যেটা করব যে এটা একটু প্যাঁচানো, সেটা হচ্ছে ইন আ সেন্স যে আপনার এখানে একটা সুপার নোড কনসিডার করতে হবে। কারণ যদি আমরা এখানে এটাকে আমরা গ্রাউন্ড চিন্তা করি, তাহলে এখানে একটা পজিটিভ ভোল্টেজ সোর্স আছে এদিক দিয়ে, তো এই সাইডটা হবে পজিটিভ কম্পেয়ার টু দ্য বটম সাইড। তো এখানে হচ্ছে আমার যদি 0 ভোল্ট হয়, আমরা জানি গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, তো এখানে হবে হচ্ছে 20 ভোল্ট। তো দ্যাট আই নো। এখন যেটা জানি না সেটা হচ্ছে এই নোডের ভোল্টেজ আর এই নোডের ভোল্টেজ। কিন্তু এটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এই দুইটা নোড, ধরি এই নোডের ভোল্টেজ VA এবং এই নোডের ভোল্টেজ হচ্ছে VB। তো এটা স্পেশাল কারণ হচ্ছে যে এখানে এই দুইটা নোড হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিয়ে সেপারেটেড, ইনস্টেড অফ একটা রেজিস্টার দিয়ে সেপারেটেড হইলে এটা আমরা নর্মালি ক্যালকুলেট করতে পারতাম। কিন্তু এটা যেহেতু একটা ভোল্টেজ সোর্স দিয়ে সেপারেটেড, তো এটাকে আমরা একটা সুপার নোড চিন্তা করব। সো আমি একটু হাইলাইট করি এই জায়গাটা। সো এই পুরো জোনটা হচ্ছে আমার একটা সুপার নোড হিসেবে আমরা কনসিডার করব এই প্রবলেমে। ওকে, তাহলে আমরা একটা কিভাবে করতে পারি, আমরা যদি এই সুপার নোডে KCL অ্যাপ্লাই করি অথবা নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করি, আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে এই নোড থেকে কি কি কারেন্ট বের হয়ে যাচ্ছে। সুপার নোডের ভিতরে কি হচ্ছে এটা আমার দেখার ব্যাপার না, সুপার নোডের বাইরে দিয়ে কি কি কারেন্ট চলে যাচ্ছে এটা দেখার ব্যাপার। তো আমরা জানি যে এদিক দিয়ে একটা কারেন্ট চলে যাবে, এদিক দিয়ে একটা কারেন্ট চলে যাবে, আর এদিক দিয়ে একটা কারেন্ট চলে যাবে। তো আমরা ওইটা বের করতে চাই। তো আমি প্রথমবার করতেছি, এটা হচ্ছে আপনার ভেঙে ভেঙে করতেছি, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এটা আরো ডিরেক্টলি ইজিলি করা যায়। তো যেটা আমরা করব, এখানে ওহমস ল অ্যাপ্লাই করব। ওহমস ল অ্যাপ্লাই করে কারেন্ট যদি বের করতে চাই, যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা হবে হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই দ্য রেজিস্ট্যান্স। তো এখানে ভোল্টেজ, এইখানে রেজিস্ট্যান্স আছে হচ্ছে 100 ওহম, আমি কারেন্ট চিন্তা করতেছি হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে আমার ভোল্টেজ আগে হবে হচ্ছে VA এবং মাইনাস এই নোডের ভোল্টেজ। তো এটাই হবে আমার ভোল্টেজ ডিফারেন্স। তো এখানে যদি আমি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার লিখতে হবে VA minus 20 divided by R, which is 100. So that is my current, যেটা আমার এই নোড সুপার নোড থেকে এই দিক বরাবর লিভ করতেছে। তো এটা হচ্ছে একটা কারেন্ট কম্পোনেন্ট।
আরেকটা কারেন্ট কম্পোনেন্ট চলে যাচ্ছে এই 300 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে। সো এটা যদি আমরা ভেঙে ক্যালকুলেট করতে চাই, সো এটা অ্যাকচুয়ালি VA minus 20 ডিভাইডেড VA minus 0, বিকজ এই নোড হচ্ছে গ্রাউন্ড, ডিভাইডেড বাই 300। আর এই কারেন্টটা যদি ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে VB minus 0 ডিভাইডেড বাই 50। তো এইগুলা হচ্ছে সকল কারেন্ট কম্পোনেন্ট। এখন আমি যদি বলি যে এই সুপার নোডে আমি কারেন্ট লিভিং সাম এটা হচ্ছে 0, এটা অ্যাপ্লাই করতেছি, তাহলে আমি কি লিখবো এখানে? এখানে লিখবো VA minus 20 divided by 100 plus VA minus 0, 0 consider করলাম না, so 0 VA divided by 300 plus VB divided by 50 equal to 0। এখন এখানে দেখতেছেন আমি একটা ইকুয়েশন পাইছি যে এখানে হচ্ছে আমার দুইটা আননোন আছে। তো আমার আরেকটা ইকুয়েশন লাগবে, যেটা হচ্ছে আমি সুপার নোডের বাইরে কারেন্ট গুলা বের হয়ে যাচ্ছে, এটা দিয়ে আমি একটা ইকুয়েশন বের করছি। সুপার নোডের ভিতরে একটা ইকুয়েশন আমরা পাবো, সেটা হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন পজিটিভ হচ্ছে এই সাইডটা, নেগেটিভ হচ্ছে এই সাইডটা, তার মানে এই সুপার নোডের মধ্যে ভিবি মাইনাস ভিএ হচ্ছে আপনার 5 ভোল্ট। অথবা এভাবে বলতে পারি যে ভিএ হচ্ছে নেগেটিভে আছে, আমার ভিবি হচ্ছে পজিটিভে আছে। তো ভিবি আর ভি এর মধ্যে আমরা দেখতেছি 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে আমরা এটাকে এভাবেও বলতে পারি যে ভিবি হচ্ছে ভি এর সাথে 5 ভোল্ট যোগ করলে যেটা হয় সেটা। তো ভিবি ইকুয়াল টু ভিএ প্লাস 5। তো এটা আমরা সরাসরি এখানে আমরা বসায় দিতে পারি। তাহলে আমার আহ দুইটা আননোন থেকে একটা আননোন হয়ে যাবে। তো ভিএ মাইনাস 20 divided by 100 plus VA divided by 300 plus এটা হলো VA plus 5 divided by 50 equal to 0। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনটা আরো সিম্পলিফাই করতে পারি আমরা 300 দিয়ে যদি গুণ করে দেই সবগুলাকে, তাহলে হচ্ছে এখানে হয় 3VA minus 60 plus VA plus 6VA plus 30 equal to 0। তাহলে আমরা এখানে 3VA VA 6VA এটা হয় হচ্ছে 10VA, আর এই সাইডে হয় -30, এই সাইডে চলে গেলে হয় +30। সো ফাইনালি আমরা কি পাচ্ছি? VA equal to 30 divided by 10, or VA is actually a 3 volt। তো VA তো পেয়ে গেলাম। VB এই ইকুয়েশন থেকে VB equal to 3 plus 5, so finally VB হচ্ছে 8 volt। That's it। সো আমরা সবগুলা নোডের ভোল্টেজ পেয়ে গেছি, কারণ আমরা জানি এটা 0, এটা 20, এটা হবে 3 ভোল্ট, এটা হবে 8 ভোল্ট। দ্যাটস ইট। সো আমরা যদি ভোল্টেজ পাই সবগুলার, তাহলে কারেন্টও পেয়ে যাবো সবগুলার একইভাবে, কারণ এই কারেন্ট কম্পোনেন্ট 100 এর মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা যদি এভাবে লিখি I the current through 100 ohm equal to, what do we have? So VA minus 20 divided by 100, so এখানে হচ্ছে 3 minus 20 divided by 100, or minus 17 by 100, or minus 0.17 ampere। তো এই দিকে যদি কারেন্ট চিন্তা করি তাহলে হচ্ছে আমার -0.17 কারেন্ট এই দিকে যাচ্ছে, এটা চিন্তা করতেছি আমরা। সো উল্টা দিকে যদি কারেন্টটা কনসিডার করেন, তো এই দিকের কারেন্টটা হবে তাহলে 0.17। এটা আমরা পরে আসতেছি, আমরা জাস্ট আগে ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিই। তো ডিরেকশন বা সাইন নিয়ে কোনো চিন্তা করবেন না, জাস্ট আপনি এভাবে ধরে ক্যালকুলেট করে যান, পরে সব ভ্যালুগুলো পাওয়ার পরে আপনি ডিরেকশন নিয়ে চিন্তা করতে পারেন যদি দরকার হয়। মনে করেন যে আপনার সার্কিট প্রবলেমে আছে যে কারেন্টটা এই ডিরেকশনে বের করতে, সো আপনার কারেন্ট দেওয়া আছে এখানে সামথিং কারেন্ট I1। তো আপনার দরকার নাই এই I1 ডিরেকশন নিয়ে মাথা ব্যথা করতে, আপনি হচ্ছে সব সুপার নোড দিয়ে নোডাল অ্যানালিসিস চালাই দিবেন, ভ্যালুগুলো বের করে ফেলবেন, তারপরে আপনি দেখবেন যে ডিরেকশন কোন দিকে, এটা পরে দেখা যাবে। সো I through 100 ohm resistor is 0.17 ampere। 300 ohm রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে VA divided by 300। এটা হচ্ছে 3 divided by 300, অথবা 1 divided by 100, so 0.01 ampere। And I through 50 ohm resistor, এটা হচ্ছে আপনার VB divided by 50, so 8 divided by 50, or 16 divided by 100, so it's like 0.16 ampere। তো এই দুইটা ডিরেকশন ঠিক আছে, কিন্তু এটার ডিরেকশন একটু ইউজুয়ালি থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে, যে এই ডিরেকশনটা ইউজুয়ালি আমরা এইভাবে আসি কারেন্টটা। সো আপনার মনে করেন যে আপনার কোয়েশ্চেনে হচ্ছে চাইছে I1 টা কি, হোয়াট ইজ I1।
সো আপনি যেহেতু জানেন এই কারেন্টটা কি, আপনি তো দেখতেছেন এদিক দিয়ে আর কোনো কারেন্ট যাওয়ার অন্য কোনো প্যারালাল রাস্তা নাই বা অন্য কোনো ওয়ে নাই। সো এই কারেন্টটা হবে ওই কারেন্টের উল্টা। সো আপনি যদি I1 ক্যালকুলেট করতে চান, সেটা হবে আপনার এইখানে যেটা বের করছেন এই ইকুয়েশন দিয়ে, সেটার অপোজিট হবে। তো এটা হবে হচ্ছে 0.17 অ্যাম্পিয়ার। তো আপনি যদি এখানে একটা মনে মনে কারশফস কারেন্ট ল চালান, এটা দেখেন হয়ে গেছে, একদম মিলে গেছে। সেটা হচ্ছে এটা হচ্ছে 0.17 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে যাচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার। আর এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে 0.16। সো এটা হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার। সো ইউ ক্যান সি এখানে 0.17 ভাগ হয়ে এখানে যাচ্ছে 0.01, এখানে যাচ্ছে 0.16। তো আপনি এখন তাহলে জানেন যে এই কম্পোনেন্ট দিয়ে যাচ্ছে 0.17। সো 20 ভোল্ট সোর্স এবং 100 ওহম রেজিস্টার দিয়ে যাচ্ছে 0.17 অ্যাম্পিয়ার, 300 ওহম রেজিস্টার দিয়ে যাচ্ছে 0.01 অ্যাম্পিয়ার, 5 ভোল্ট এবং 50 ওহম রেজিস্টার দিয়ে যাচ্ছে, 5 ভোল্ট সোর্স এবং 50 ওহম রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার। সো আপনি এখন এই সার্কিটের ইন অ্যান্ড আউট সবই জানেন, ভোল্টেজ জানেন, কারেন্ট জানেন।